नमस्कार केमन आছেন সবাই পম্পার ভিলেজ কুকিং এন্ড ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যেটা বানিয়েছি এটা কিন্তু তাল দিয়ে তৈরি আর খুব টেস্টি, খুব ভালো খেতে। আর তালটা আমি কিভাবে রেখেছি সেটা আগে বলে দিই। তালটা আমাদের গাছের তাল আর অনেক দিন আগেই আমি এই তালটা কৌটোর ভিতরে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমাদের গাছের তাল তো ফুরিয়ে যাবে বলে, তাল তো আর বেশি দিন গাছে থাকে না, তো ফুরিয়ে যাবে বলে আমি তালটাকে খুব ভালো করে সেঁকে পরিষ্কার করে একটা কৌটোর মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা ধরুন আমার এই তালটা প্রায় 1 মাসের মতো আমি রেখে দিয়েছি। তো ভাবলাম যে আজকে একটা কোনো কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, তো সেই জন্য তালটা বের করে নিয়েছি। এটা দিয়ে চুষির পায়েস বানাবো, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তাল দিয়ে তো অনেকে অনেক ধরনের রেসিপি করে, কিন্তু এটা আমার খুব পছন্দ। এখানে আমি বড় চামচের 3 চামচের মতো তাল নিয়ে নিয়েছি, আর ননস্টিকের কড়াইয়ের ভিতরেই দিতে হবে, এটা তাহলে বেশি ভালো হয়। আর এখানে 1 কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এই চালের গুঁড়োটাকে খুব ভালো করে, যেরকম মানে চালের গুঁড়োটাকে কুলি পিঠে তৈরি করার সময় বা চুষি তৈরি করার সময় যেভাবে মেখে নেয় আর কি, সেইভাবেই কিন্তু এই তালের সঙ্গে মেখে নেব। কিন্তু এখানে আমি কোনো জল ব্যবহার করব না। আর হ্যাঁ, আমি কিন্তু লবণও ব্যবহার করিনি। তালটা আমার এদিকে মাখা হয়ে গেছে। এবারে প্লেটে একটু চালের গুঁড়ো এভাবে একটু ছড়িয়ে দিয়ে তার উপরে তালের যে মাখাটা ওটা নামিয়ে নেব। তো প্রথমে একটু গরম আছে, সেই জন্য আমি এই খুন্তির সাহায্যে এভাবে একটু মাখিয়ে নেব। চালের গুঁড়োটা ছিটিয়ে না নিলে প্লেটে অনেক লেগে যেত, সেই জন্য প্রথমে আমি একটু চালের গুঁড়ো এভাবে দিয়ে নিয়েছি। তেলটাও দিয়ে নেওয়া যেতে পারে। তো একটু ঠান্ডা হয়ে গেছে, এবারে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর যদি নরম থাকে তাহলে এভাবে মাঝে মাঝে একটু করে চালের গুঁড়ো দিয়ে নেব। একদমই সহজ, যেমন কুলি পিঠে তৈরি করার সময় যেমন চালের গুঁড়োটা মেখে নিতে হয়, সেরকমই কিন্তু এটা একটু নরম থাকবে। চালের গুঁড়ো দিতে দিতে বেশি শক্ত করা যাবে না, যেহেতু এটা খুব সফট, সেই জন্য কম চালের গুঁড়ো দিয়ে এই একটা ডো বানিয়ে নিতে হবে। এবারে হাতে একটু ঘি মেখে নিয়েছি, আর এভাবে চুষি তৈরি করে নেব। ঘিটা মেখে নিলে হাতে তাহলে আর লেগে যাবে না, সেজন্য ঘিটা মেখে নেওয়াটা দরকার। ঘি মেখে নিলে ঘির একটা ফ্লেভারও আসে, ভালো লাগে খেতে। যখনই বেশ কিছুটা তৈরি করা হয়ে যাবে, ওপর থেকে একটু চালের গুঁড়ো কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে থাকলে লেগে যাবে। আর এই সাইডে আমি দুধ নিয়েছি 500 গ্রাম, ফুল ফ্যাট গরুর দুধ, আর তার সঙ্গে 2/1 কাপ জল দিয়ে দিলাম, আর 2/1 কাপ চিনি, আর সামান্য লবণ। এবারে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। আর এবারে 2/1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আবারও ভালো করে ফুটিয়ে নেব। আর দুধটা একটু ঘন করে নেব, কেননা এই যে চুষিগুলো তৈরি করা, এগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ জাল করা যাবে না, সেজন্য আগেই দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে। তো দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি, আর এবারে চুষিগুলো দিয়ে দিয়েছি। এগুলো এত পরিমাণে নরম যে মানে যদি টাচ লেগে যায় তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে। কিছুক্ষণ সময় এরকম হবে, তারপরে আস্তে আস্তে কিন্তু যখন এই দুধের ভিতরে ফুটতে থাকবে তারপরে আর লেগে যাবে না। তো সেই জন্য প্রথম দিকে খুব হালকা হাতে এটা নাড়াচাড়া করতে হবে। আর এবারে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, দিয়ে আবারও এখন যখন কতটা জোরে নাড়াচাড়া করা হচ্ছে, তাও কিন্তু আর লেগেও যাবে না আর ভেঙেও যাবে না, খুব সহজ। ব্যাস, আমার চুষির পায়েসটা কিন্তু একদম রেডি, তাল চুষির পায়েস। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।